আচ্ছা চলো আমরা তাহলে এই ম্যাথটা করা শুরু করি। তো এখানে দেখো, প্রশ্নটা আগে পড়ে নাও। দেখো এখানে কিসের মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 2। মানে দেখো a প্লাস বি প্লাস সি এর একটা মান দেওয়া আছে, আর এ বি বিসি সি এর একটা মান দেওয়া আছে। তো এইরকম দুইটা জিনিস থাকলেই তুমি কিন্তু এমনি বুঝতে পারতেছো যে এটা হয়তো আমার ওই যে এই সূত্রটাতেই যেতে হবে, ঠিক না? এ প্লাস বি সি প্লাস হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2b, এরকম একটা সূত্রে যেতে হবে। হ্যাঁ, কিন্তু আমার দেখো বের করতে বলছে কি এটার ভ্যালু। ভালো কথা। এখন আমার যে এটার ভ্যালু বের করতে বলছে, এখানে তো আমি ওই এ স্কোয়ার বি স্কোয়ার কিছু দেখতে পাচ্ছি না, না? কারণ এগুলো দেওয়া থাকলে আমরা ওগুলো বের করতে পারতাম। তো তোমার চিন্তা করতে হবে হয়তো এখান থেকে কোনোভাবে ওইটা আমার চলে আসবে। তো এই জন্য আমি কি করব, দেখো এইটা ভ্যালু বের করতে হবে। এটাকে দেখো আমি যদি স্কোয়ারগুলো ভেঙে দিই, ভেঙে দিয়ে হোল স্কোয়ারগুলো ভেঙে যদি লিখি, তাহলে কিন্তু আমাদের ওই যে এ স্কোয়ার পাবো, বি স্কোয়ার পাবো, তখন হয়তো আমরা ওই ভ্যালুটা বের করতে পারবো। বুঝতে পারছো কি না? আমার এইটার ভ্যালু দেওয়া আছে, স্বাভাবিকভাবে আমাকে এরকম দেওয়া থাকলে এগুলোর ভ্যালু বের করতে বলতো, কিন্তু দেখলাম এখানে এটা বলেনি। তার মানে আমার কি, এটা ভেঙে ওইটা নিয়ে আসতে হবে, তারপর ওইটার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এটা হলো প্রথম কথা আমাদের গেল। তো আমরা সলিউশনে গেলে তুমি আরও ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো আমাদের যেইটা দেওয়া আছে সেটা লিখি। দেখো আমার প্রদত্ত রাশি কী দেওয়া আছে, প্রদত্ত রাশিতে এই যে দেখো কপি করে দিই, এই যে আমার এটা বের করতে হবে, ঠিক না? এখন দেখো এইটা এখন আমি কি করব, এটার ভ্যালু বের করতে হবে। তাই ভাবলাম এটা তো আমার বের করা আমি এগুলো দিয়ে অন্তত বের করতে পারতেছি না। তো আমরা কি করব, এগুলাকে একটু ভেঙে দিই, ভেঙে দিলে দেখি তো কী হয়। দেখো এটাকে ভাঙলে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার, আর বি প্লাস সি হোল স্কোয়ার করলে কী হবে, তখন বি স্কোয়ার প্লাস 2bc। এটা বোঝার কথা, এটা তখন বুঝে যাওয়ার কথা। আর এখানে কি হবে দেখো, সি স্কোয়ার প্লাস 2ca প্লাস হচ্ছে এ স্কোয়ার। ওকে, তো এখান থেকে দেখো আমার যেই স্কোয়ারগুলো আছে সেগুলো দেখো তো কি, এ স্কোয়ার দুইটা এ স্কোয়ার, বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার আছে। তো দেখো সব দুইটা করে আছে। তো আমি এটাকে এরকম লিখতে পারি না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি কি না? কারণ দেখো প্রত্যেকে দুইটা করে আসে, তুমি এই লাইনে এখানে লিখতে পারতা 2a² প্লাস 2b স্কোয়ার, সেখান থেকে 2 কমন নিয়ে এটা লিখতে পারতাম। আমি একবারে লিখে দিলাম, দেখো এই যে সব দুটো করে। তো এগুলো নেওয়া শেষ। তারপরে দেখো কি বাকি আছে, 2ab 2bc প্লাস 2ca। তাহলে দেখো এটা মানে কি, 2ab 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। বুঝতে পারছো কি না বলো? দেখো আমি আবার ভালো করে বোঝাচ্ছি। তো এখানে এগুলো আছে, তো এখানে আমি এই স্কোয়ারগুলা যেগুলো আছে সেগুলা হচ্ছে আমি কমন যোগ করলাম, তাহলে কত পাই, 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার। তো এখান থেকে দেখো 2 কমন নিলাম, 2 কমন নিলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে। আর এখানে দেখো বাকি থাকে কি, 2ab 2bc 2ca। তো সেটাই 2 কমন নিলে ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। এখন দেখো এটার ভ্যালু আমার এখানে দেওয়া আছে। তো দেখো এটা নিয়ে আমার চিন্তা শেষ, ঠিক আছে? তো দেখো এটা নিয়ে যদি চিন্তা শেষ হয়ে যায় তাহলে এটা বাদ, তো আমার এইটা বের করতে হবে। এখন আমরা এইটা কি বের করতে পারবো না? দেখো পারবো, কিন্তু কারণ দেখো আমি যদি মনে না থাকে তাহলে তুমি রাফে তুমি দরকার পড়ে এই যে আমার মতো করে সূত্রটা লিখে নিবা। এই যে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সমান কী ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর তারপরে হচ্ছে প্লাস 2ab বিসি প্লাস হচ্ছে সিএ। ঠিক আছে, তো দেখো এখান থেকে এইটা, এখন আমার এইটাকে চেঞ্জ করতে হবে। তো দেখো আমার এইটা রাখতে হবে। তো এইটার সমান কি লিখতে পারি, দেখো এইটা মাইনাস হচ্ছে এইটা, বুঝতে পারছো, মাইনাস 2ab 2bc 2ca, 2 কমন নিলে ab bc ca। বুঝতে পারছো? তো এইরকম একটা কিছু আমার লিখতে হবে এটার জায়গায়। তা লিখে দিই, আশা করি বুঝতে পারছো। এরকম ম্যাথ আমরা সামনেও একটা করছি, তো সুতরাং এটা না বোঝার কোনো কারণ নাই। তো দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো এখানে তো 2 আছে, তাহলে 2 থাকলো, 2 ইন্টু দেখো এই যে ব্র্যাকেট দিলাম। এখন দেখো এই যে এইটাকে আমি কি লিখতে পারি, দেখো এটাকে রাখলে এটা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সিএ। ওকে, তা দেখো হয়ে গেছে। কিন্তু দেখো কোথা থেকে কোথায় লিখলাম, আমি আবার দেখাচ্ছি। আমি এইটুকের জন্য আমি এই পুরাটা লিখছি এই ব্র্যাকেটের ভিতরে। বুঝতে পারছো? এইটার ভ্যালু হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এটাকে এ পেশায় নিয়ে -2 এটা।
তো এটার ভ্যালু। এখন আবার বাইরে এটা আছে না, তাহলে এটাকে এবার লিখে দিই, +2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো বুঝছো কি না, যদি না বুঝে থাকো আরেকবার দেখো, এইটার জায়গায় এটা রাখলাম, আর এই যে এইটার আমার ভ্যালু জানি না, আমার এগুলার মাধ্যমে এটা দিতে হবে। তাই দেখো এই সূত্র অনুযায়ী আমরা এটাকে এটা লিখে দিলাম, আর বাইরে যে একটু গুণ অবস্থা আছে গুণ দিয়ে দিছি। এখন অনলি আমাদের ভ্যালু বসাইতে হবে, আর কোনো কাজই নাই। দেখো তো যদি আমি ভ্যালু বসাইতে চাই, তো 2 ইন্টু এখান থেকে দেখো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত, 2, 2 স্কোয়ার মাইনাস, তারপরে দেখো এটার ভ্যালু কত, 1, ঠিক আছে, তাহলে কত হবে 2 ইন্টু 1, 2 ইন্টু 1, তারপরে দেখো প্লাস 2 ইন্টু এই যে এটার ভ্যালু কত, 1 হয়ে গেল। তো ভ্যালু বসানো শেষ, দেখছো ইজি কিন্তু। তো দেখো তারপরে সেখান থেকে 2 ইন্টু, তো এটা করলে কত হয় দেখো, 4, 4-এর থেকে 2 গেলে দেখো 4 মাইনাস 2 প্লাস হচ্ছে 2 ইন্টু 1 এটা আছে। তো দেখো 2 ইন্টু 4 থেকে 2 গেলে কত থাকে, 2, আর ওখানে 2 অক্ষে 2, তাহলে দেখো 2 দুগুণে 4 যোগ হচ্ছে 2, তাহলে এটার অ্যান্সার কত আসতেছে, 6। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখো আমি আরেকবার দেখাই দিই। তো দেখো আমার এগুলা দেওয়া আছে, এটার ভ্যালু বের করতে বলছে। তো এগুলা দেওয়া থাকে মানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু আমি বের করতে পারবো। তো এগুলা আছে তার মানে আমার এখান থেকে ওখানে যেতে হবে, বুঝতে পারছো? তাই আমি এগুলাকে ভেঙে দিলাম। তো ভেঙে দেওয়ার পরে এ স্কোয়ার 2টা করে আসে, বি স্কোয়ার 2টা করে আসে, তো 2 কমন নিয়ে এটা লিখে দিলাম। আর এখানে 2ab 2bc থেকে 2 কমন নিলাম। তো এটার ভ্যালু আমার জানা আছে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমার বের করতে হবে, ঠিক আছে? তো এটা দেখো সূত্র অনুযায়ী এটা যদি আমি বের করতে চাই, তাহলে এটাকে ওই পাশে পাঠালে কী হবে, -2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো এটা বসাই দিলাম, আর এখানে এটা, তারপরে দেখো অনলি ভ্যালুগুলো বসাই দিলাম, এটার ভ্যালু 2, এটার ভ্যালু 1। তো বসাই দেওয়ার পরে দেখো আমার অ্যান্সার চলে আসলো কত, 6। তো কি বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? আর না বুঝতে পারলে আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা এর পরের ম্যাথটাতে প্রবেশ করি। আচ্ছা, তো দেখো এখন আমরা যে ম্যাথটা করতেছি, তো এই ম্যাথটা পড়ো। দেখো কি বলছে, 2x প্লাস 3y 4x মাইনাস 5yকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এখন দেখো এখানে যেই লাইনটা আমি করব সেটা হচ্ছে অন্তররূপে। তো অন্তররূপে মানে কি, আসলে বিয়োগফল রূপে, বুঝতে পারছো? এখন বিয়োগফল রূপে এটা, এখন দেখো দুইটা বর্গের মানে কি, স্কোয়ারের, বুঝছো? দুইটা স্কোয়ারের বিয়োগফল রূপে প্রকাশ করতে, তার মানে হচ্ছে এইরকম একটা মানে ঘটন তোমাকে তৈরি করতে বলছে। এটা গুণ অবস্থায় আছে, সেখান থেকে এরকম একটা ঘটন তৈরি করতে বলতেছে, বুঝছো? গুণ থেকে একটা দুইটা বর্গের বিয়োগফল রূপে। এখন দেখো তো বিয়োগফল আমার কোথায় ছিল, চিন্তা করে দেখো। আমি তোমাকে একটা সূত্র লিখি, এবার হয়তো সূত্রটা লিখতেই ধরে ফেলবা। দেখো দুইটা জিনিস গুণ অবস্থায় ছিল, সেখানে এরকম বিয়োগফল রূপে আনতে হবে। তাহলে দেখো এই যে গুণ অবস্থায়, এবার দেখো এখান থেকে কী আসছিল, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো তো একটা ভিতরে কিছু আছে, একটা কিছু আছে, কিন্তু দেখো এই যে বিয়োগফল রূপে বর্গের, গুণ থেকে বিয়োগফল রূপে, তার মানে তুমি বুঝতেই পারতেছো আমার এখানে যেতে হবে, ঠিক আছে? তো দেখো, তো সে কারণে আমরা যদি এরকম করি, ধরে নেই সলিউশন, ঠিক আছে? তো ধরে নেই, ধরো কোনটা, এই যে 2x, যে কোনো একটাকে এ ধরো, এটাকে ধরলাম এ। দেখো এই সূত্রের মধ্যে গেলেই কিন্তু এই যে দেখো বিয়োগফল রূপে হয়ে যায়। তাই কোথাও যদি অন্তররূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করতে বলে, তাহলে এ বি সূত্র বসাই দিবা। তাহলে এ ধরলাম, আর দেখো 4x মাইনাস যে 5y আছে সেটাকে তুমি বি ধরো। হ্যাঁ, এখন দেখো এখান থেকে যদি আমি এ বি সূত্র লিখি, আমরা জানি যেটা, ঠিক আছে? তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এ বি ইজ ইকাল টু হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা অলরেডি জেনে ফেলছি। তাহলে দেখো এর জায়গায় এবার মানগুলো বসায় দাও। এর জায়গায় কী আছে দেখো, 2x প্লাস 3y, আর বি এর জায়গায় আছে 4x মাইনাস 5y, ঠিক আছে? তো এখানে বসাও 2x প্লাস 3y প্লাস 4x মাইনাস 5y বাই হচ্ছে 2 এর কি হোল স্কোয়ার, তার থেকে দেখো মাইনাস আছে, কি হবে, এ মাইনাস বি। তাহলে দেখো 2x প্লাস 3y, ঠিক আছে? আচ্ছা, এটা নিচে লিখি। তো দেখো মাইনাস কি আছে দেখো তো, এ মাইনাস বি, ঠিক আছে? তো এর ভ্যালু কোনটা, এইটা 2x প্লাস 3y, আর দেখো মাইনাস বি,
তো এটা যদি বি হয়, এর আগে যদি তুমি মাইনাস দাও, তার মানে কি এটার আগে মাইনাস এটার আগে প্লাস দিবা, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো কী হবে, -4x + 5y। আশা করি বুঝতে পারছো। দেখো যেহেতু a মাইনাস বি, তাহলে মাইনাস বি দিলে চিহ্ন চেঞ্জ, বুঝতে পারছো? লিখলাম। আর নিচে আছে কত, 2 এর হোল স্কোয়ার। ওকে, তো দেখো আমার হয়ে গেছে কিন্তু। তো আমার তো এইটা তো হয়েছিল, আমার এইটাকে একটু হিসাব করতে হবে, ঠিক আছে? তো এইটাকে যদি আমি হিসাব করি তাহলে দেখো তো কী আসে, কারণ দেখো এইটাকেই তো আমার ব্রেকফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে 4x আর 2x কত হয়, 6x হয়। বুঝতে পারছো কি না বলো? তাহলে দেখো 6x, আর এখান থেকে দেখো 3y আর -5y, তাহলে মাইনাস কি হয়, 2y বাই হচ্ছে 2 এর হোল স্কোয়ার। আর মাইনাস দেখো এখানে 2x আর -4x, এটা কত হয়, -2x। আর দেখো এখানে 3 আর 5 কত হয়, +8, 8y বাই হচ্ছে 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো মজার বিষয় হচ্ছে, দেখো 6 আর 2 দুইটাই 2 দিয়ে ভাগ যায়, তাহলে ভাগ করে দাও। ভাগ করে দিলে দেখো তো এটা আসে কি না, 3x - y এর হোল স্কোয়ার। দেখো ভাগ করে দিলাম 3x, আর এখানে দেখো 2 2 কাটা, -y এর হোল স্কোয়ার। আর এখানে দেখো ভাগ করা যায় কি না, দেখো এখানেও ভাগ করা যায়। তাহলে এখানে থাকে দেখো -x + 4y এর হোল স্কোয়ার। বুঝতে পারছো কি না বলো? তুমি যদি এখানেও অ্যান্সার লিখে দাও তাও হবে, ঠিক আছে? বুঝতে পারছো? মানে এটা আসলে কি, এটা আসলে দেখো 3x - y। আচ্ছা দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারছো কি না বলো? দেখো আমরা কি করছি, আমাদেরকে বলছো দুইটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে, তাই আমরা কি করছি, ওই এ বির সূত্র বসাই দিছি। তো সেই অনুযায়ী করার পরে এইটা আসছে, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন তোমার যদি মন চায়, ওকে, তোমার কি মন চাইলো যে 4y - x আছে, তুমি এক্সের সামনে যে এটার মতো প্লাস আনতে চাচ্ছ, তাহলে তুমি চাইলে এরকম করতে পারো। এখানে অ্যান্সার দিলেই হবে, কিন্তু আমি দেখাচ্ছি, একটা জিনিস শেখা হয়ে গেল। তো দেখো এখান থেকে যদি তুমি একটা মাইনাস কমন নাও, দেখো মাইনাস কমন নিলাম, তো দেখো মাইনাস কমন নিলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে এক্স। আর দেখো এই যে মাইনাস কমন নিছি, তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। বুঝছো কি না বলো? এখানে আমি এক্সের সামনে প্লাস আনতে চাইছি, তাই মাইনাসটা কমন নিলাম। তো কমন নেওয়ার কারণে দেখো কমন নিলে কী হবে, দেখো এইটা আর এটা কি চিহ্ন, এভাবে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এইটা আসবে। এখন দেখো আমরা আরেকটা কী পড়ছি, এই যে একটু আগে পড়ছি, যেমন -a² মানে কি, এ মাইনাস বাদ চলে যাবে, a² চলে আসবে। তাহলে দেখো এটা যে মাইনাস আছে, তাহলে কি এটা বাদ চলে যাবে, এইটার স্কোয়ার থাকবে। তাহলে দেখো 3x - y, আর এই যে এইটা মাইনাস তো আছে ব্র্যাকেটের বাইরে, আর এইটা দেখো স্কোয়ারের কারণে এই মাইনাস চলে যাবে, থাকবে অনলি এইটা x - 4y এর হোল স্কোয়ার। তো তুমি এখানেও অ্যান্সার রাখতে পারো, বুঝছো? তো তুমি যেটা ইচ্ছা সেটা অ্যান্সার রাখতে পারো। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন দেখো এর পরের ম্যাটটা দেখো, তো এইটাকে বলছে কি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এটা একটু তুমি পড়ো। আচ্ছা দেখো তো তাহলে তুমি প্রশ্নটা পড়ে কি বুঝতে পারলা, দেখো ভালো মতো দেখো। এই প্রশ্নটা পড়ে দেখো এটাকে বিয়োগফল রূপে আমাকে প্রকাশ করতে বলছে। হ্যাঁ, তো এটা দেখো আমার তো এটা ওই ফরম্যাটে নাই, যদি এরকম গুণফল আকারে থাকতো তাহলে আমি এ বি সূত্র ফেলাই দিতাম। হ্যাঁ, কিন্তু এটা দেখো কি দেওয়া আছে, এটাকে বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো দেখো যেহেতু আমাকে ওই কাজেই যেতে হবে, তো আমি কি করি, একটা কাজ করি, দেখো এটাকে এরকম গুণফল আকারে প্রকাশ করে ফেলি, উৎপাদকে বিশ্লেষণ করে আমি গুণফল আকারে প্রকাশ করে ফেলি। তো এই ধরনের ম্যাথ আমরা হচ্ছে 9-ই করছি, উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে? তাহলে আমরা তখন এই বির সূত্র ব্যবহার করতে পারবো যদি গুণফল আকারে থাকে। তাহলে দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, x², তাহলে দেখো এখানে কত আছে 24। তো দেখো 24কে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, কত হয় দেখো, এটাকে আমরা কি করতে হয়, ভেঙে নিতে হয়, ভেঙে দেখো আমার 10 বানাইতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তুমি যদি 2 দিয়ে দাও, 12 দুগুণি 24। হ্যাঁ, এখন দেখো আরেকটা হচ্ছে আবার যদি 2 দাও, তাহলে দেখো কত, 6 দুগুণি 12। এখন দেখো একটা পাচ্ছি 4 আর 6, তা দেখো 4 আর 6 কত হয়, 10। তাহলে দেখো 6x + 4x হচ্ছে 24, ঠিক আছে? আমার মেন উৎপাদকের বিশ্লেষণের মেন কাজ কি, এগুলো আসলে আশা করি জানো, যে আমার এটাকে এমনভাবে বানাতে হবে যাতে এই দুইটা গুণ করে এটা পাওয়া যায়, আবার এই দুইটা যোগ করে এটা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো 6 আর 4 গুণ করে কত, 24 পাওয়া গেল, আর 6 আর 4 করে 10 পাওয়া গেল।
তো দেখো সেখান থেকে এবার কমন নাও, এক্স কমন নিলে এক্স প্লাস সিক্স, আর ওখান থেকে 4 কমন নিলে এখান থেকে দেখো কত হয়, তাহলে 4 চলে যাবে। আর যেটা কমন নেওয়া মানে কি, সেটা দিয়ে ভাগ দাও আসলে, তাহলে সবাইকে ভাগ দাও, তাহলে 4 কাটা, আর 4 6 24, তাহলে থাকবে এক্স প্লাস সিক্স। বুঝতে পারছো? কমন নেওয়া মানে ভাগ দেওয়া এক কথায়। তা দেখো 4 কমন নিলাম, তাই 4 দিয়ে ভাগ দিলাম, তাহলে দেখো এখানে থাকবে কত এক্স, এখানে থাকবে কত 6। ওকে, ইজি। এখন দেখো, এখন আমি দেখতেছি এই পদেও এক্স প্লাস সিক্স আছে, এই পদেও এক্স প্লাস সিক্স আছে, তাহলে এই এক্স প্লাস সিক্সকে এবার কমন নিয়ে ফেলি। ভালো, তা এটাকে যে কমন নিয়ে ফেললাম, তাহলে দেখো এখানে কি থাকবে, যেটা কমন নেই সেটা দেওয়া ভাগ দেওয়া, তাহলে এখানে এক্স প্লাস সিক্স দাও, এখানে এক্স প্লাস সিক্স দাও, এটা কাটা, এটা কাটা, তাহলে দেখো থাকে কি এক্স প্লাস ফোর। বুঝতে পারছো কি না? ঠিক আছে, ইজি ম্যাথ। হ্যাঁ, এখন তোমাকে যদি বলতো এইটাকে দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ করো, তাহলে তুমি পারতা না? তাহলে কিন্তু তুমি ঠিকই পারতা। ঠিক আছে, ইজি কিন্তু। তাহলে দেখো আমরা সেটা কিভাবে করে ফেলতাম। ধরি এ সমান এক্স প্লাস সিক্স, আর হচ্ছে বি সমান এক্স প্লাস ফোর। তো দেখো সেখান থেকে এ বি সূত্র তো আমি জানি, এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস, এটা তুমি নিজেই পারতা আশা করি, তাও করে দিই। তা দেখো, অথবা তুমি ভিডিওটা বন্ধ করে নিজে করে তারপর সলভটা মিলাও। ঠিক আছে, তো দেখো এখান থেকে এর ভ্যালু কত এক্স প্লাস সিক্স, বি এর ভ্যালু কত এক্স প্লাস ফোর, বাই হচ্ছে টু এর হোল স্কোয়ার, আর মাইনাস দেখো এ মাইনাস বি, তাহলে এর ভ্যালু এক্স প্লাস সিক্স, আর বি এর ভ্যালু এক্স প্লাস ফোর, তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাস এক্স মাইনাস ফোর একবারেই লিখলাম। ঠিক আছে, তুমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারো মাইনাস এক্স মাইনাস ফোর। ঠিক আছে, হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর, কারণ বি এর আগে মাইনাস আছে, মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন দেখো এখান থেকে কি পাচ্ছি, দেখো এক্স আর এক্স কত হয়, টু এক্স প্লাস টেন বাই হচ্ছে টু এর হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে দেখো এক্স কাটা, তাহলে 6 থেকে 4 গেলে থাকে হলো 2, তো দেখো উপরে 2 নিচে হচ্ছে 2 এর হোল স্কোয়ার। তো এখান থেকে তুমি দেখো এটা মানে কি বলো তো, 2x 10 নিচে 2 আছে, 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে এটা বাদ, আর এখানে 5 থাকবে, 5 দুগুণী 10, ঠিক না? তাহলে থাকতেছে কত এক্স প্লাস ফাইভ, ভাগ করলে এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার। তাহলে দেখো এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো কি না বলো? তাহলে দেখো এখানে কি করলাম, ওই আগের ম্যাথটা আমরা যদি অন্তরূপে প্রকাশ করতে যাই, তাহলে আমরা এত কিছু বুঝি না, একটাই সহজ সমাধান এ বি সূত্র ব্যবহার করব, কিন্তু এটা গুণফল আকারে নেই। তো গুণফল আকারে কীভাবে পাবো, যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাই এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। এবারে যে এটা এ, এটা হচ্ছে বি, তো সেই অনুযায়ী এটা করে ফেললাম। বুঝতে পারছো? তাহলে এটাই হলো অ্যান্সার আমার। ক্লিয়ার কি না? আচ্ছা, তাহলে চলো এবার পরের ম্যাথটাতে যাই। তো দেখো এখানে যেটা বলছে, দেখো এখানে কি বলছে সেটা আমরা পড়ি। এখানে বলছে 3x মাইনাস হচ্ছে 3/x ইজিক্যাল টু হচ্ছে 12 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু হচ্ছে 322। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমার একটা কিছু ভ্যালু দিয়ে দিছে। ঠিক আছে, তো এই থ্রি দেখো এখানে প্রত্যেকটাতে থ্রি আছে, তো এই থ্রি কমন নিলে তুমি দেখো এখান থেকে এক্স মাইনাস 1/x পাচ্ছ, একটা কিছু পাচ্ছ, তো সেখান থেকে তুমি এক্স মাইনাস 1/x এর ভ্যালু বের করতে পারো। ঠিক আছে, আর এখানে দেখো কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এইটার ভ্যালু আমার বের করতে হবে। তাহলে এটা দেখো কি এক্স স্কোয়ারের স্কোয়ার, ফোর্থ আছে মানে কি, আমি তো স্কোয়ারের সূত্র পড়ছি, স্কোয়ারে নিব, প্লাস 1/x স্কোয়ার, মানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু বুঝতে পারতেছি, আগাইতে পারবো। তো দেখো আমার যেটা দেওয়া আছে সেটা আমি লিখি। দেখো তো কি দেওয়া আছে, ওই মানটা আগে লিখে ফেলি। দেখো দেওয়া আছে 3, আচ্ছা প্রথমে ওইটাই লিখি, 3x মাইনাস হচ্ছে 3/x ইজিক্যাল টু হচ্ছে 12। তো দেখো এখান থেকে যদি তুমি দুইটাতেই 3 আসে, তো 3 কমন নাও, তো দেখো এক্স মাইনাস এখানে 3 বাদ চলে গেলে দেখো 3 তো চলে গেলে কত থাকবে, 1/x থাকবে। ঠিক আছে, তো 1/x ইজিক্যাল টু 12। আচ্ছা, তো দেখো সেখান থেকে আমার এক্সের ভ্যালু কত আসতেছে, এক্স মাইনাস 1/x, দেখো এখানে 3 আছে, তাহলে এই 3 এই পাশে এসে কী হবে, ভাগ হবে, তাহলে দেখো 12/3 হবে, তখন কত হয়ে যাবে, এক্স মাইনাস 1/x এর ভ্যালু আসবে 4। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমি এখান থেকে যেটা বের করতে পারলাম, এক্স মাইনাস 1/x এর ভ্যালু বের করতে পারলাম।
এখন আমার এইটাই দেওয়া আছে, এইটার মাধ্যমে এটার ভ্যালু বের করতে হবে। তো দেখো আমি এটা কী করতে পারি, এই যে বাম পক্ষটা লিখতে পারি। দেখো বাম পক্ষে কী আছে, ইজি ম্যাথ, আমার দেওয়া আছে x⁴ প্লাস 1/x⁴। আচ্ছা, তো দেখো এখন এইটা দেখে আমার কী মনে হচ্ছে, x⁴ আছে, তো এটাকে x² লিখতে পারি। আচ্ছা, লিখে ফেলি। তো দেখো x² স্কোয়ার প্লাস হচ্ছে 1/x² এর স্কোয়ার। হ্যাঁ, কেন লিখলাম, দেখো x² মানে কি 2 × 4 আর 1/x², 1 এর স্কোয়ার করলে 1x²। হ্যাঁ, এটা লিখতে পারি। এখন ধরো এইটা হচ্ছে a, এইটা হচ্ছে আমার b, এটা a, এটা b, তাহলে দেখো কি আছে, a² প্লাস b²। ঠিক আছে, তোমার বোঝার সুবিধার জন্য আমি এটাকে লিখলাম। দেখো এইটুকু হচ্ছে a আর এইটা হচ্ছে আমার b। ঠিক আছে, তো দেখো সেখান থেকে তাহলে আমার আছে a² প্লাস b²। হ্যাঁ, তো দেখো a² প্লাস b² সূত্রটা আমরা কী জানি বলো তো, একটা সূত্র জানি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে লিখে ফেলি। তো এর জায়গায় আছে x² প্লাস 1/x², a প্লাস b এর হোল স্কোয়ার লিখলাম। দেখো ভালো করে দেখো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a কত x² আর b কত দেখো 1/x²। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এটা কী সূত্র, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র। এখন দেখো মজার বিষয়টা যেখানে ঘটছে, এই দেখো x² বাদ, এখানে অনলি থাকতেছে 2। আচ্ছা, তাহলে এখন আমার তো ভ্যালু বের করতে হবে না, 322 বের করতে হবে, একটা সংখ্যা বের করতে হবে। এখন দেখো এখানে এটা শেষ ঝামেলা। এখন এইটার ভ্যালু যদি বের করতে পারি তাহলে হয়ে গেল। তো এইটা আসলে কি আছে দেখো তো, x² প্লাস 1/x² মানে আছে। হ্যাঁ, তো দেখো এটা আবার a² প্লাস b² সূত্র পড়তেছে এখানে, বুঝতে পারছো কি না? তো দেখো এটাকে আমি দুইটা সূত্র লিখতে পারি, একটু চিন্তা করে দেখো। আমি এখানে লিখতেছি, দেখো x² প্লাস 1/x²। হ্যাঁ, তো এটা কি a² প্লাস b² আছে, তো এটাকে এরকম লিখতে পারি, x প্লাস 1/x a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা লিখতে পারি। আরেকটা দেখো এটা লিখতে পারি, যদি ওই যে মাইনাসের সূত্রটা পড়ছিলাম না মাইনাস দিয়ে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি কি না বলো? হ্যাঁ, এখন দেখো আমি কোনটা লিখবো সেটা আমার এখানে কি দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে লিখতে হবে। দেখো আমার এই মানটা দেওয়া আছে। এখন দেখো আমি যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে দেখো x প্লাস 1/x লাগবে, কিন্তু আমার দেওয়া আছে x মাইনাস 1/x, তাহলে কি হবে? হবে না। তো সুতরাং কেন আমি বেশি লাইন লিখতে যাব? করা যাবে ওভাবে, কিন্তু আবার বেশি লাইন লিখতে হবে। তাহলে দেখো, তো আমি এই সূত্রটা ব্যবহার করে ফেলি, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখতেছি। এখন দেখো এই যে এই অংশটার জন্য আমি কি লিখতে পারি, x a মাইনাস b। ঠিক আছে, কারণ দেখো x এর স্কোয়ার 1/x এর স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, তাই মাইনাস থাকলে এবার প্লাস 2ab a b লিখে ফেললাম। এখন দেখো এইটুক লিখলাম এইটুকের জন্য, তো বাইরে একটা ব্র্যাকেট আছে না, এটা দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম। তাহলে দেখো এই পর্যন্ত কাজ শেষ। এখন দেখো এখানে কি আছে, আর একটা -2 আছে বাইরে, -2। ঠিক আছে, তো হয়ে গেল কিন্তু। এখন দেখো আমার ভ্যালু বসানোর কাজ। তো দেখো এখানে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তো 4 দেওয়া থাকলে তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু 4 বসাও, 4 স্কোয়ার প্লাস 2। ওকে, 2 কিন্তু থাকে এখানে। দেখো এখানে আবার এই যে x আর নিচের x কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে 2। আচ্ছা, তাহলে এইটা এবার দেখো বাইরের এই স্কোয়ারটা দিয়ে দিলাম, আর -2। আচ্ছা, এখন দেখো আমার হিসাবের কাজ। তাহলে দেখো এখানে কত আসছে, 16, 8 যোগ 2 কত হয়, 18। 18 এর স্কোয়ার -2। তা দেখো 18কে স্কোয়ার করলে কত হয়, 18কে স্কোয়ার করলে হয় কত বলো তো, 324। 324, তার থেকে -2 করলে কত হয় দেখো, 322। তাহলে দেখো এটাই কি আমার বাম পক্ষ ছিল না? তো দেখো এটাই আমার বাম পক্ষ ছিল, তো এটা আমাকে কিন্তু প্রমাণিত হয়ে গেল। তো দেখো ম্যাথটা ইজি কি না? হ্যাঁ, তো দেখো প্রথম কথা হচ্ছে আমার এটা দেওয়া ছিল, তো এটা মানে একটু কনফিউজ করার জন্য দিছে একটু। তো এটা 3 কমন নিলে আসলে এটাই আমার ডাইরেক্ট দিতে পারতো, কোনো কোনো ম্যাথে দিয়ে দিবে আর কোনো কোনো ম্যাথে একটু ঘুরায় পেঁচে মানটা দিবে। তাহলে দেখো এইটা আমার দেওয়া আছে আসলে, তো এইটার থেকে আমার দেখো এইটা বের করতে হবে। তো এইটা দেখার পরে 4 দেখার পরে আমার কি স্কোয়ারের উপরে স্কোয়ার দিয়ে দিতে মন চাইলো না, তাহলে দেখো আমার a² প্লাস b² সূত্র আমি পেয়ে গেলাম।
তো সেখান থেকে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এখানে বসাইলাম। হ্যাঁ, এখন দেখো এইটা পাইলাম। এখন এইটা পাওয়ার পরে দেখো এইটা ব্যবহার করতে পারি, এইটাও ব্যবহার করতে পারি, কিন্তু আমার দেওয়া আছে মাইনাসের মান, তাই মাইনাসেরটা ব্যবহার করলাম। ঠিক আছে, তারপরে এটা এসে পড়লো আর এই যে -2, তো সুতরাং এটা কিন্তু আমার হয়ে গেল। তারপরে আমাদের ভ্যালু বের করলাম 322। ওকে, আচ্ছা, এইটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হতে পারে যে আমরা এটাকে স্কোয়ার করে ওই ভ্যালু পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে, কীরকম? যেমন হচ্ছে ধরো আমি এটাকে কপি করি, এখন দেখো এই যে ম্যাথটা আমরা করছি, ঠিক আছে, তো এই ম্যাথটার মধ্যে কি করলো, ধরো এই পর্যন্ত আমার এগুলা তো আমরা করছি, হ্যাঁ, এগুলা বাদ দাও। এখন তোমার হচ্ছে এই যে এই পর্যন্ত বের করছে, হ্যাঁ, সেম আগের মতো করে এই পর্যন্ত বের করছে। বের করার পরে এখন দেখো সে চিন্তা করতেছে তার কোথায় যেতে হবে, x⁴ যেতে হবে। তাহলে দেখো এটার উভয় পক্ষে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে এখান থেকে কী পাবে, x² যুক্ত একটা রাশি পাবা। তারপরে সেই x² যুক্ত রাশিটাকে আবার স্কোয়ার করে দিবা, তাহলে x4 যুক্ত রাশি পাবা। এটা হচ্ছে আমার পথ। তার মানে এখানে দুইবার স্কোয়ার করে আমি ওই প্রমাণের দিকে যাইতে পারি। ঠিক আছে, তো এই কাজটাই এখন করব। তো দেখো এখানে কি করব, আমার x4 যেতে হবে, তাই প্রথমে এই যে এইটা আছে না, এটা পাইছি না, এটাকে স্কোয়ার করি। তাহলে দেখো x - 1/x হোল স্কোয়ার ইজ ইকাল টু 4²। হ্যাঁ, তো এটাকে আমরা বললাম বর্গ করে, পাশে লিখে দিলাম, বর্গ করছি উভয় পক্ষে। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো, ভালো করে দেখো তো, এটা জায়গায় লিখতে পারো a²। ঠিক আছে, তাহলে a² করলে কি হবে, এইটা স্কোয়ার মাইনাস দেখো 2ab, 2a কত দেখো x আর 1/x, a - b হোল স্কোয়ারের সূত্র a b প্লাস হচ্ছে b², 1 এর স্কোয়ার করলে 1 আর x এর স্কোয়ার করলে x², বুঝছো কি না, এটা হলো b² আর এটা 2ab। ওকে, তো এইটাই ইজিক্যাল টু আমি পাচ্ছি 16। ঠিক আছে, এই পাশে। আচ্ছা, এখন দেখো তো এই যে x কাটা যাচ্ছে, x কাটা যাচ্ছে, তাহলে দেখো এখানে থাকতেছে কত, -2। তো এই যে -2কে আমি ওই পাশে নিয়ে চলে যাই, কারণ এখানে এর কোনো কাজ নেই, এখানে আমি শুধু এক্সগুলোকে রাখতে চাচ্ছি, তাই না। তাহলে দেখো x² প্লাস 1/x² ইজ ইকাল টু কত হবে, দেখো এই পাশে -2, ওই পাশে গেলে কত হবে, +2 হয়ে যাবে, 16 + 2। ওকে, তো এখান থেকে দেখো আমি পাইলাম x² প্লাস 1/x² ইজ ইকাল টু কত পাইলাম, 18। ঠিক আছে, এখন দেখো তুমি বুঝতে পারছো আশা করি। তো এখান থেকে x4 যেতে হবে, যেমন করে x থেকে স্কোয়ার করে x² আসলাম, ঠিক তেমন আরেকবার স্কোয়ার করলে x4 চলে যাব। তো দেখো আমার কাজকে এবার উভয় পক্ষে আবার বর্গ করা। তো দেখো x² প্লাস 1/x² এর হোল স্কোয়ার করলাম আর 18² করলাম, এটাকে বললাম আমরা বর্গ করে। ঠিক আছে, এখন দেখো এক একজনের এক এক পদ্ধতি ভালো লাগে, তোমার যেটা ইচ্ছে যে কোনো একটা ইচ্ছায় তুমি করতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এক পদ্ধতিতে করলেই হলো। এখন দেখো এইটাকে স্কোয়ার করার পরে এবার সূত্র বসায় দাও, a প্লাস বি হোল স্কোয়ার। তো দেখো a² প্লাস 2, এর ভ্যালু কত, x², b এর ভ্যালু 1/x², তারপর হলো b² 1/x² এর স্কোয়ার, আর 18² মানে কত বলো, 324। তারপর দেখো এখান থেকে কত আসলো, x² এর স্কোয়ার মানে কত, x⁴। আর এখানে দেখো এটা x² আমার কাটা যাচ্ছে, থাকতেছে হচ্ছে 2, আর ওখানে থাকতেছে 1/x⁴। হ্যাঁ, এটা থাকতেছে এখানে। আর এই যে +2, এটাকে আমার লিখতে হয়, কিন্তু আমি এটা এই পাশে না লিখে এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কত হবে বলো তো, 324 - 2। এই যে এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, আর এই পাশে এইটা থাকলো আর এইটা থাকলো, লিখলাম, আর এখানে থাকলো এটা। তো দেখো সেখান থেকে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকাল টু কত আসলো, 322। ঠিক আছে, তা দেখো এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আশা করি প্রমাণিত, বুঝতে পারছো কিনা বলো, ইজি ম্যাথ কিন্তু। ওখানে কি করছি, a² প্লাস b² সূত্র বসাইছি, তারপরে বাম পক্ষটা বের করে ফেলছি। আর এখানে আমরা দেখলাম এইটা আছে, এখান থেকে x⁴ যেতে হবে, তাই ভাবলাম দুইবার স্কোয়ার করলেই তো আমি চলে যেতে পারছি, তাই দুইবার স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, বুঝছো। আচ্ছা, এই ম্যাথটা পরে, এই ম্যাথটা একটা ভালো ম্যাথ আছে। ঠিক আছে, পরে দেখো বুঝতে পারো।
আচ্ছা, দেখো এখানে কি বলছে, এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু বলছে হচ্ছে 3। ওকে, আর কি বলছে দেখো, এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু আবার বলছে 3, এটার ভ্যালু 3। তারপরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে। আচ্ছা, ভালো কথা। এখন দেখো এখানে আছে 4, আর এখানে দেখো আছে কত, স্কোয়ার। যদি এখানে কোনো মতে তোমার 2 থাকতো, চিন্তা করে দেখো, এখানে যদি 2 এ স্কোয়ার বি স্কোয়ার থাকতো, তাহলে তুমি এটাকে দেখো এ স্কোয়ারের স্কোয়ার 2 এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারতে। তো দেখো সেখান থেকে হয়তো কোনো না কোনোভাবে এই ভ্যালুটার কাছাকাছি অন্তত যেতে পারতাম, কিন্তু 4 দিয়ে তো আমার কোনো লাভ নেই। তাই আমার ইচ্ছা থাকবে কি, এখানে 2 দিয়ে একটা ফরম্যাট বানিয়ে নিয়ে আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তো আমার মেন কাজ হচ্ছে এটা বের করা। এটা দেওয়া আছে, এটা থেকে আমি বের করতে পারবো না, কারণ দেখো এ বির ভ্যালু আমি জানি না, তাই এ বির ভ্যালু অন্তত আমার জানতে হবে যদি এটা বের করতে চাই। তো এইটা নিয়ে আমার কাজ করতে হবে, এটা হলো মেন কথা। এখানে হচ্ছে 4 যুক্ত কিছু আছে, তাই এটাকে ভাঙতে হবে। এটাকে ভেঙে যদি কোনো কিছু কাজ করতে পারি তাহলে আমার ভাগ্য ভালো, কিন্তু এটা নিয়ে আমি কাজ করতে পারবো না, ঠিক আছে, কারণ এ বির ভ্যালু আমি জানি না। তো এখান থেকে ভেঙে দেখি কিছু একটা করা যায় কিনা। তা দেখো তো এখানে কী দেওয়া আছে, দেখো দেওয়া আছে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু হচ্ছে 3। এখন এখানে দেখো আমার কি, দেখো আমার স্কোয়ার লাগবে। তো এই যে 4কে ভেঙে আমি কি লিখতে পারি দেখো তো, এ স্কোয়ার তার স্কোয়ার। হ্যাঁ, তো দেখো আর এটাকে ভেঙে লিখতে পারি বি স্কোয়ারের স্কোয়ার। এখন এখানে দেখো আমি যদি এ প্লাস মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ারের সূত্র ফেলাইতে চাই, তাহলে দেখো কত আসে, এইটা স্কোয়ার এটা স্কোয়ার থাকবে, নিচে মাঝখানে কী থাকবে, 2 এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটা লিখি প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো এটা তো লিখলাম ভালো কথা, কিন্তু দেখো এখন সূত্র পড়ে গেছে, আমরা একটা ছোট একটা ফর্মে নিয়ে আসতে পারবো হোল স্কোয়ারে। কিন্তু দেখো আমার এখানে কি 2 ছিল, এটাও ছিল, বি 4 ছিল এ 4 ছিল, কিন্তু এখানে তো 2 এ স্কোয়ার বি স্কোয়ার ছিল না, শুধু একটা ছিল। তো একটা বেশি লিখে ফেলছো না, তো ওই একটা বেশিকে তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে। তো এইটা থাকলো, বুঝছো কিনা বলো। দেখো একটা ছিল, সেখান থেকে একটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার এই দুইটা মানে দুইটা লিখে ফেলছি, তাহলে একটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই একটা হয়ে গেল, ঠিক আছে। তার মানে দেখো এই পদ আর এই পদ সমান, তার মানে আমাদের ঠিক আছে। এবার এখন দেখো আমার মেন কাজ হচ্ছে এই যে এই অংশটা যেই জন্য করলাম আসলে ছোটো করার জন্য, এই অংশটাতে দেখো আমার এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র পড়ছে এইটা, এটার জায়গায় আমি এটা লিখতে পারি। ভালো করে দেখো এখানে এটার স্কোয়ার 2 এ স্কোয়ার বি স্কোয়ার এইটা, ঠিক আছে। আর এখানে এইটা দেখো, হ্যাঁ এখন এটা দেখো এর উপরে স্কোয়ার আছে বি এর উপরে স্কোয়ার আছে, তো এটাকে আমি এইভাবে লিখতে পারি না, এ বি এর উপরে স্কোয়ার, হ্যাঁ লিখতে পারি। ওকে, এখন দেখো এটা লিখলাম, তো আমাদের ম্যাথ মোটামুটি আমরা একটা পর্যায়ের দিকে চলে আসছি, ঠিক আছে। এটা যদি আমরা বুঝতে পারি যে এটাকে ভেঙে এরকম কিছু একটা করতে হবে, তো করার পরে এখন দেখো এইটা আছে দেওয়া। এখন এই পজিশনটা দেখো তো কি, একটার উপরে স্কোয়ার আছে মাইনাস আরেকটার উপরে স্কোয়ার আছে, তো এটা অনেকটা এরকম না যে দেখো এটা অনেকটা এরকম না, এ স্কোয়ারের উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপর স্কোয়ার, তো সেটা সূত্র কী ছিল, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তা দেখো এখানে এটার উপর স্কোয়ার আর এটার উপর স্কোয়ার আছে, তো তুমি এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে দেখো তো কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তুমি কী লিখবা, এ প্লাস বি। তাহলে দেখো এর জায়গায় কী লিখবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি, তাহলে বি এর জায়গায় কী লেখা আছে আমার এখানে, এ বি, বুঝছো কি না, ইন্টু এ মাইনাস বি, তাহলে এর জায়গায় আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি এর জায়গায় আছে এ বি, তাহলে মাইনাস এ বি ইজিক্যাল টু 3। দেখো এটা কি বুঝতে পারছো, আমি প্রথমে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার করলাম, তো সেখান থেকে মাইনাস এ বি, এই যে এটা এ স্কোয়ার বি স্কোয়ারের আছে, তো এটাকে আমি এ বি এর হোল স্কোয়ার লিখলাম। ওকে, তাহলে দেখো এটা কি আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সেখান থেকে এটাকে আমি কি লিখতে পারি, এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, লিখে দিলাম। এখন এখান থেকে দেখো একটু মজার বিষয়, এই ভ্যালুটা আমার দেওয়া আছে উদ্দীপক, ঠিক আছে। তো এই ভ্যালুটা আমি বসাই দিই, ঠিক আছে। তো দেখো এখান থেকে এই যে 3 বসাই দিলাম, তো 3 বসাই দেওয়ার পরে এই যে এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, দেখো সেম জিনিস, এটার ভ্যালু 3। তো বসায় দেওয়ার পরে এটা পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। হ্যাঁ, তো এই পাশে আছে 3। তো দেখো সেখান থেকে আমি এটা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু পাচ্ছি 3/3। তো দেখো সেখান থেকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত, 1। দেখো 1। হ্যাঁ, এইটা। আর দেখো এমনিও উদ্দীপকে তোমার এইটা দেওয়া ছিল, এটাও লিখি। এবং দেখো প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্ন হতে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 3। ঠিক আছে, যাই হোক এটাকে 2 দিলাম। হ্যাঁ, এখন দেখো তো প্রশ্নে এই যে এটা কিন্তু বের করে ফেলছি, তো এই দুইটা জিনিস দেওয়া আছে। এখন দেখো এই পর্যন্ত বুঝছি কিনা দেখো ভালোভাবে। আমাদের ম্যাথ শেষ, এখন হচ্ছে শুধু একটু ক্যালকুলেশন। আমরা ম্যাথের আসল পার্ট করে ফেলছি, যে অংশটা আমাদের বের করতে হবে সেই অংশটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, দেখো আমার এই ভ্যালুটা দেওয়া আছে, আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করতে হবে। এটা দিয়ে যেহেতু জানি না তাই কিছু করতে পারবো না, তো সুতরাং এটা একটু বড় সড়ো জিনিস আছে, এটাকে ভেঙে চুরে কিছু করতে পারি কিনা দেখি। তো এটাকে ভাঙলাম, ভেঙে মানে হোল স্কোয়ারের সূত্রতে নিয়ে আসলাম। তো এইটা এক্সট্রা ছিল, এক্সট্রা লিখলাম, এটাকে আবার হোল স্কোয়ার লিখলাম। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো পড়ে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। এখন দেখলাম এই ভ্যালুটা আমার জানা আছে, ভ্যালু বসাই দিলাম। এখন এই নতুন একটা জিনিসের আমি মান পেয়ে গেলাম, সেটার মান কত, 1। আর উদ্দীপকে এটার মান দেওয়া আছে 3। হ্যাঁ, এখন আমার দেখো প্রথমে বের করতে হবে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু কত। এখন তুমি একটা চিন্তা করো, এই দুইটা ইকুয়েশন তোমার দেওয়া আছে, এই দুইটা ইকুয়েশন দিয়ে এখন আমার কাজ করতে হবে। তুমি চিন্তা করো তো, এইটা আর এইটা রাখতে হবে, কিন্তু এইটা রাখা যাবে না। তো দেখো তো এই দুইটা ইকুয়েশন তুমি যোগ করে দিলে এটা কাটাকাটি চলে যাবে না, তো এইটা আর থাকতেছে না। তখন হয়তো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করতে পারবো। তো করো, কাজ করে ফেলো। তাহলে দেখো 1 যোগ 2 করে, ঠিক আছে, তো 1 আর 2 যোগ করলে দেখো তো কী আসে। দেখো 1 আর 2 যদি আমি যোগ করি, তাহলে দেখো এখান থেকে এ বি কাটা যাচ্ছে। একবারে বুঝো, এ বি কাটা যাবে, কারণ দেখো চিহ্ন তো চেঞ্জ হবে না। তাহলে এটা প্লাস এ বি, এটা মাইনাস এ বি, যোগ করো কাটা যাবে, তো থাকবে কত, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। বুঝছো কি না? আর এই পাশে দেখো কত, 1 যোগ 3। দেখো আবার দেখাচ্ছি, এইটা এটা যোগ করলাম, তাহলে যোগ করলে এইটা এটা কাটা, এইটা থাকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আর এটা হচ্ছে 1 যোগ 3। আচ্ছা, তো এখান থেকে দেখো 2 কমন নাও, তো থাকতেছে হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। তো এখানে থাকতেছে 1 আর 3 যোগ করলে 4। তো দেখো সেখান থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালু কত আসবে, একবারে আমি লিখে ফেলি। দেখো এটা এই পাশে গেলে কত আসবে, 2 এখানে গুণ আছে, এই পাশে আসলে 2 দিয়ে ভাগ হবে, তো 2 দুগুণই 4। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, আচ্ছা লিখেই ফেলি যেহেতু খুব একটা কষ্ট হবে। তো দেখো সেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু তোমার কত আসলো, 2। দেখো আমার কিন্তু অ্যান্সার একটা চলে আসছে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণে তোমার দেওয়া ছিল। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমার হচ্ছে একটা ভ্যালু আমি বের করে ফেলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তো দেখো এটা কী করছিলাম, ওই যে ওই বড়োটাকে ভেঙে এটা বের করছি, এটা বের করছি, তারপরে যোগ করে দেওয়ার কারণে এটা কাটাকাটি গেছে। এখন দেখো কিন্তু আমার এখন আরেকটা এক্সট্রা ম্যাথ তোমাকে দিছি, তো সেটা কি, এটা হচ্ছে বইয়ের পর্যন্ত ছিল, তো অতিরিক্ত আর 3টা এক্সট্রা দিয়ে দিছি। ঠিক আছে, আসতেই পারে, তো এটা সচরাচর আসে। তো দেখো সেখানে এ বির ভ্যালু বের করতে বললো। এখন দেখো এ বির ভ্যালু যদি বের করতে বলে, আমার এই দুইটা ইকুয়েশন আছে, তো চিন্তা করো আমি যোগ করে দেওয়ার কারণে এটা কাটাকাটি গেছে। তো এ বির ভ্যালু বের করতে হলে আমার এগুলাকে নির্মূল করতে হবে আর এ বিকে রাখতে হবে। তো চিন্তা করো তো, আমি যদি বিয়োগ করে দিই 1 থেকে 2, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস মাইনাস মাইনাস। তাহলে দেখো এই যে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা। আর এখানে দেখো মাইনাস এ বি, তাহলে এটা থাকতেছে মাইনাস 2ab, একটা কিছু থাকবে এখানে। বুঝতে পারছো? তার মানে আমি বিয়োগ করে দিলেই তখন এ স্কোয়ার আর বি স্কোয়ার কাটাকাটি চলে যাবে, এ বি থেকে যাবে। তো আমি এই কাজটা করে ফেলি। তাহলে দেখো 1 মাইনাস যদি 2 করি, তাহলে দেখো 1 মাইনাস 2 করলে কি হয় দেখো তো ভালোভাবে, এইটা আছে এইটা আছে, তো আমি তোমাকে দেখাচ্ছি। মাইনাস দিলাম, বিয়োগ করা মানে কি, চিহ্নগুলোকে চেঞ্জ করে দেওয়া, আর এখানে একটা মাইনাস হবে। তাহলে দেখো এইটা আর এটা বাদ, এইটা আর এটা বাদ, এখানে মাইনাস এবি, এখানে থাকলো মাইনাস এবি।
তাহলে কত হলো মাইনাস এবি, তাহলে মাইনাস টু এবি এই পাশে, আর ওই পাশে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা গেল। আচ্ছা এই পাশে, আর এখানে দেখো কত, এটা যেহেতু বিয়োগ করছি তাহলে 1 থেকে 3 বিয়োগ, 1 থেকে 2 যেহেতু বিয়োগ করছি তাহলে 1 মাইনাস 3। তো দেখো সেখান থেকে মাইনাস টু এবি ইজিক্যাল টু হচ্ছে মাইনাস টু। তো দেখো এখান থেকে আমার এবি লাগবে, তো ওই পাশে মাইনাস টুকে পাঠাতে দেবো, গুণ অবস্থায় আছে, তাহলে ভাগ হয়ে গেল। তো দেখো মাইনাস টু দিয়ে কাটাকাটি করলে কত হবে, ভাগ করলে 1 চলে আসতেছে। তাহলে দেখো আমরা এবি এর ভ্যালুটাও পেয়ে গেলাম। আচ্ছা দেখো এটা কি করলাম, এটা অনলি আমরা বিয়োগ করে দিছি, ঠিক আছে। তাছাড়া তুমি লিখে বিয়োগ করতে পারো। দেখো এটা বিয়োগ করে দিলে এটা কাটা থাকবে, এখানে মাইনাস টু এবি, আর এখানে মাইনাস থাকার কারণে 1 মাইনাস 3 মানে মাইনাস টু এবি ইজিক্যাল টু মাইনাস টু, তাহলে এবি ইজিক্যাল টু কত 1। ওকে, তারপরে দেখো এখন এ এর ভ্যালু বের করতে বলছে, বি এর ভ্যালু বের করতে বলছে, আর বইলা দিচ্ছে এ গ্রেটার দেন বি। আচ্ছা দেখো এই অংশটা আমরা দেখি, এটাকে আমি আবার লিখতেছি। হ্যাঁ, তো দেখো এই অংশটা যদি আমি পেস্ট করি তাহলে দেখো এখন আমার এই দুইটা প্রশ্ন আরও আছে এক্সট্রা। হ্যাঁ, তো দেখো এই এক্সট্রা দুইটা যে প্রশ্ন এখানে আছে, তো এই প্রশ্ন দুইটাতে আমার কি বলছে দেখো তো, এ ইজ ইকাল টু হোয়াট, বি ইজ ইকাল টু হোয়াট। হ্যাঁ, এখন দেখো আমার ধরো এখন এই দুইটা ভ্যালু অলরেডি বের করে ফেলছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বি এর ভ্যালু বের করে ফেলছো। এই প্রশ্ন কোথাও আসে নাই, ঠিক আছে, এমনি দিলাম বোঝার জন্য। তো তো সেখান থেকে এ আর বি এর ভ্যালু বের করা কি খুব কঠিন? দেখো দুইটা ইকুয়েশন, এ একটা ইকুয়েশন আর এ একটা ইকুয়েশন তোমার দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি তোমাদের জন্য কি দিয়ে দিলাম, একটা HW দিয়ে দিলাম। না পারলে হচ্ছে আমি এর পরের ক্লাসে আমি করাই দেবো। ওকে, আচ্ছা আচ্ছা না আমি এখানেই করে দিই, ঠিক আছে। তুমি একটু ভিডিওটা বন্ধ করো, নিজে চেষ্টা করো, তারপর না পারলে আমার এটা দেখো। এখন দেখো এ আর ভি এর ভ্যালু আমি কীভাবে বের করতে পারি। তো দেখো এখানে আমার কী কী দেওয়া আছে, দেখো অলরেডি মানে আমি পেয়ে ফেলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমি পেয়ে ফেলছি কত 2। আচ্ছা, আর দেখো এ বি এর ভ্যালু আমি পেয়ে ফেলছি কত, দেখো তো 1। তো ধরো এটা একটা ইকুয়েশন, এটা আর একটা ইকুয়েশন। হ্যাঁ, এখন দেখো এখান থেকে কিভাবে বের করতে পারি, চিন্তা করো তো। আমি একটা জিনিস কাজ করতে পারি, দেখো এখানে আমার কী দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তো এখান থেকে দেখো আমি চাইলে কিন্তু এটাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। তো দেখো এ বি এর ভ্যালু বসাইলে তারপর এ প্লাস বি এর ভ্যালু পাওয়া যাবো, তারপর আবার এখান থেকে আবার এ মাইনাস বি এর ভ্যালু বের করবো, তারপর ওই দুইটা যোগ করে আমি বের করে দিতে পারবো, বুঝতে পারছো। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, প্রতিস্থাপন পদ্ধতিতে মান বের করতে পারো, ঠিক আছে, তাও কিন্তু পারো। কীভাবে, যেমন ধরো দুই হতে তুমি কি লিখতে পারো, দেখো বি ইজ ইকাল টু 1/a। ওকে, তো বি ইজ ইকাল টু যদি 1/a হয় তো সেইটা এবার বসাও, কোনো একটা ইকুয়েশনে বসাও, 1 নম্বরে বসাও। তাহলে এখন এই বি এর মানটা একে বসাও, একে বসাই। হ্যাঁ, তা দেখো তো কী হয়, বি এর এ স্কোয়ার থাকলো, আর বি স্কোয়ারের জায়গায় দেখো এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারের জায়গায় কত বসাইবা, 1/a বসাইবা। হ্যাঁ, এটাকে 3 নাম্বার ধরলাম। তাহলে বি এর জায়গায় 1/a এর স্কোয়ার ইজ ইকাল টু 2। তাহলে দেখো এখানে আমি পাইলাম এ স্কোয়ার প্লাস হচ্ছে 1/a স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে 2। তো দেখো সেখান থেকে কী পাচ্ছি, আচ্ছা তো দেখো এইটাকেই আমি কি লিখতে পারি, দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আছে, ভালো তো। তো এটাকে আমি লিখতে পারি এ প্লাস 1/a, ভালো করে বুঝো, এ প্লাস 1/a, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মাইনাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু 1/a ইজ ইকাল টু হচ্ছে 2। অদৌ কি আমার কোনো লাভ হচ্ছে দেখি তো। তো দেখো এ প্লাস 1/a হোল স্কোয়ার থাকলো, তো সেখান থেকে এখানে থাকলো কত, দেখো তো এটা কাটাকাটি গেলে দেখো এখানে এটা ভেঙে আমি এটা লিখলাম, এটা কাটাকাটি গেলে -2 থাকে, ওই পাশে গেলে ওইটা প্লাস হয়ে যাবে। তো ওই পাশে আগে 2 ছিল, তার সাথে আবার 2 যোগ হলো। আচ্ছা, তো এখান থেকে দেখো এ প্লাস 1/a সেটার ভ্যালু কত হবে, ওটাকে আমি স্কোয়ার করে দিলে দেখো কত হয়
√4, ঠিক আছে। তো এটা কি হবে দেখো, এখানে দেখো একটা জিনিস বলে দিছে এ ও বি ধনাত্মক, ঠিক আছে, এ গ্রেটার দেন বি, এ বি ধনাত্মক মানে কি পজিটিভ ভ্যালু। তো দেখো এখানে আমি কিন্তু প্লাস মাইনাস দিব না, আমি তোমাকে কি বলছি প্লাস মাইনাস আমাদের দেওয়া উচিত, কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস কেন দেবো না বলো তো? কারণ দেখো আমি তখনই প্লাস মাইনাস দিতাম যখন এর ভ্যালু জানতাম না, কিন্তু অলরেডি এ সম্পর্কে একটা জিনিস জানি, এ হচ্ছে ধনাত্মক। তো ধরো তোমার এখানে একটা কিছু ধনাত্মক জিনিস যোগ করলা, ধনাত্মক মানে পজিটিভ কিছু, ধরো 5 যোগ 1/5, এটা থেকে কখনো ঋণাত্মক ভ্যালু পাবা না, তাই এখানে তুমি নেগেটিভ দিবা না, ঠিক আছে। তো এখানে কিন্তু এ ধনাত্মক, এই জন্য আমি প্লাস মাইনাস দিইনি, ধনাত্মক না হলে দিতে হতো। তাই দেখো সেখান থেকে a + 1/a এর ভ্যালু পাইলাম আমি কত 2, কিন্তু এটার দিয়ে তো আমার লাভ নেই, আমার এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, তো দেখো এখান থেকে আমি কিন্তু এটা বের করতেই পারি, এ লসাগু করো a² + 1, দেখো এখানে এ লসাগু, তাহলে এ লসাগু হলে তো এটার নিচে কত আছে 1, তাহলে 1-এর সাথে এটা মিলে গেল, তাহলে এটার সাথে এটা গুণ হবে, a² হয়ে গেল, আর এ দিয়ে এটাকে ভাগ করলে 1 থাকে, 1 × 1 হলো 1, এটা হলো a² + 1, আর এই পাশে থাকলো 2। তো এবার করো ওইটাকে ওই পাশে পাঠাও, a² + 1 = হচ্ছে 2a। তাই দেখো সেখান থেকে পাইলাম কি a² - 2a + 1 = 0। দেখো এখান থেকে এটাকে এই পাশে নিয়ে নিলাম। তো দেখো এখন এটা দেখে আমি বুঝতেছি এটা কিন্তু a - b² সূত্র। দেখো a² - 2a × 1 + 1² = 0। তাহলে দেখো সেখান থেকে এটা পাইলাম a - 1 এর হোল স্কোয়ার = 0। তো দেখো এবার ওই পাশেকে 0কে রুট করলে কত হবে 0, তাহলে a - 1 = 0। তো সেখান থেকে দেখো সুতরাং a = 1, বুঝছো কি না? দেখো কী করছি, প্রতিস্থাপন করছি, এইটা পাইছি। তো এটা কি স্কোয়ার, a² + b² সূত্র, তো তাই এটা বসাই দিলাম। তো তারপর ওইটা নিলাম, তো ওইটা নেওয়ার পরে এখানে আমরা জানি স্কোয়ার এই পাশে থাকলে এখানে প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু প্লাস মাইনাস কেন দিলাম না? কারণ এ বলছে ধনাত্মক, বিও ধনাত্মক, তো ধনাত্মক মানে কি পজিটিভ, দুইটা পজিটিভের যোগফল কখনো নেগেটিভ হবে না, এটা পজিটিভই হবে, তাই এটা অনলি পজিটিভ দিলাম। কিছু বলা থাকলে সে অনুযায়ী কাজ করতে হবে। তারপরে দেখো সেখানে এটা ওই পাশে পাঠিয়ে দিলাম। যেমন তোমাকে যদি বলতো এ ঋণাত্মক, তখন কিন্তু এখানে প্লাস দিতে পারতো না, তখন মাইনাস দিতে হতো, তখন একটা মজা হয়ে যেত না। তো দেখো তারপরে এখানে এটা এই পাশে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেখো এখানে আবার সূত্র করছে, তো সেখান থেকে এটা পাইলাম। আর এটা সূত্র ছাড়াও তুমি করতে পারবা, মিডিল টার্ম করে করতে পারবা বা ক্যালকুলেটারও করতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো a - 1 = 0, সেখান থেকে a পাইলাম 1। ওকে, তাহলে দেখো এর ভ্যালু আমি বের করে ফেলছি। হ্যাঁ, এখন দেখো আমার বি এর ভ্যালু বের করতে হবে না, তাহলে দেখো এখানে বসাই দিলেই হয়ে যাচ্ছে বি এর ভ্যালু। তাহলে দেখো 3 হতে দেখো বি = কি 1/a না, দেখো এখানে আমরা কী পাইছি বি = 1/a, তাহলে এ এর ভ্যালু কত পাইলাম 1, তাহলে 1/1। তাহলে দেখো সেখান থেকে 1 পাইলাম, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে a > b, a > না, আসলে এখানে দেওয়া উচিত ছিল a > b। হ্যাঁ, তো দেখো আমি দুইটাই সমান পাইলাম। এখন দেখো, তো দেখো সেখান থেকে কি পাইলাম, সুতরাং b = 1 পাইলাম। তাহলে দেখো আমার a b এর ভ্যালু বের করতে বলছে, তাহলে a = 1, b = 1। বুঝছো কি না? দেখো ইজি ম্যাথ। তো দেখো এই ম্যাথটা অনেক বড়, না বুঝলে আরেকবার দেখতে পারো। হ্যাঁ, তো দেখো কারণ অতিরিক্ত আর এক্সট্রা বড় করছে, কারণ এতটুকু ছিল না, আমার অনলি এইটুকু ছিল, এগুলো এক্সট্রা। তো এই পর্যন্ত হচ্ছে ম্যাথ। তো এইটা হচ্ছে আমার একটা 4 যুক্ত পার্ট, পাওয়ার 4 যুক্ত, এটা নিয়ে আমি কাজ করতে পারবো না, তাই এইটা নিয়ে কাজ করলাম। এটাকে ভাঙা চলে যায় নাকি, এটাকে এইভাবে ভাঙলাম, বিভিন্ন সূত্র প্রয়োগ করে আমি এই ভ্যালুটা বের করে নিয়ে আসলাম, এটার ভ্যালু যে 1, আর এটা আমার উদ্দীপকে দেওয়া ছিল। তো আমার a² b² এর ভ্যালু বের করতে হবে, এটাকে নির্মূল করতে হবে, তাই দুইটা যোগ করে দিলাম, তাই এটা কাটাকাটি গেল। তো তখন a² + b² এর ভ্যালুটা বের হয়ে গেল। আর যখন a b এর ভ্যালু বের করতে বলছে, তখন চিন্তা করলাম এইটাকে নির্মূল করতে হবে, তাই এটাকে মাইনাস করে দিলাম, সব মাইনাস মাইনাস মাইনাস, এটা কাটা, এটা কাটা, আর এখানে -2 থাকে, এখানে -2ab থাকে, তাহলে -2ab = এত, তাহলে সেখান থেকে a b এর ভ্যালু বের করে ফেললাম। তারপরে দেখো আমাকে কি বলছে, a আর b এর ভ্যালু বের করতে বলছে, যেখানে a b ধনাত্মক। তাই দেখো এইটা পাইলাম। তো এটা আমি অনেকভাবে করতে পারি, তো আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা বেছে নিলাম। তাহলে এই b = 1/a লিখতে পারি, সেই ভ্যালুটা এবার 1 নম্বরে বসাইলাম। বসাইয়া দেখো এটা আসছে,
তো এই থেকে স্কোয়ার সূত্র পড়ছে, হোল স্কোয়ার বি স্কোয়ার সূত্র পড়ছে, বসাই দিলাম। এই পাশে আসলাম, এখানে দেখো প্লাস মাইনাস দিই নেই, কারণ এ ধনাত্মক, অনলি প্লাস দিছি তাই। তারপরে দেখো এখানে এইটা আসলো, সেখানে এইটা আসলো, এইটা থেকে আবার সূত্র পড়ছে, এখানে এইটা ওই পাশে স্কোয়ার করলে জিরোকে স্কোয়ার করলে রুট করলে জিরো হবে, এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 1 পাইলাম। তাহলে দেখো এ আর বি এর ভ্যালু বের হয়ে গেল। ইজি ম্যাথ না, আসলে তোমার জন্য কঠিনই হবে, ঠিক আছে, বা এটা ভালো একটা ম্যাথ অনুশীলনের। আচ্ছা, তারপরে দেখো এটা গেল। এখন দেখো এখানে এই ম্যাথটা কি বলছে, দেখো এই ম্যাথটা বুঝতে পারো কি? এই ম্যাথটা কিন্তু ইজি ম্যাথ, আমাদের আর অত কঠিন ম্যাথ আমাদের নাই, ঠিক আছে। এটা বোঝার বিষয় আছে। তো দেখো এখানে কি বলছে, দেখো এক্স এর ভ্যালু বলছে 3, ওয়াই এর ভ্যালু বলছে 4, জেড এর ভ্যালু বলছে 5, ভালো কথা। আচ্ছা, তো দেখো এখানে স্কোয়ার দিছে 9x স্কোয়ার, 16y স্কোয়ার, 4z স্কোয়ার, কিছু এক্স ওয়াই জেড, ওয়াই জেড, জেড এক্স, ঠিক আছে। এখন এটা করার আগে আমি তোমাকে এখানে একটু সামনে উপরে নিয়ে যাই, ঠিক আছে। আমরা গত ক্লাসে যেটা করছিলাম, হ্যাঁ, তো দেখো এই যে এরকম, দেখো এরকম থাকলে দেখো তো ইয়াগুলা কীরকম আসে। এই যে এক্স স্কোয়ার, 25y স্কোয়ার, জেড স্কোয়ার, 4z স্কোয়ার, তারপরে এক্স ওয়াই জেড, জেড এক্স থাকে। তো এইটা মানে কি আসলে, দেখো তো এইটা না সরল করলে, যদি এরকম বড় একটা কিছু দেওয়া থাকে তো সেটা সরল করা মানে এইটা পাও। তো তোমার আসলে এইরকম কিছু একটা দেওয়া আছে, তো সেখান থেকে তোমার এখানে যেতে হবে, এটা হচ্ছে তোমার মেন টার্গেট। মানে তোমার দেখো কি এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে তোমার যেতে হবে, বুঝছো কিনা? তো এইটা যদি বুঝতে পারো তখন আমাদের ম্যাথ করাটা আরও অনেক ইজি হয়ে যাবে। কারণ তুমি যদি তোমার লক্ষ্য সম্পর্কে জানতে পারো। এখন দেখো এই যে আমার ম্যাথটা, হ্যাঁ, তো এখানে দেখো কি দেওয়া আছে, 9x স্কোয়ার, 16y স্কোয়ার, ঠিক আছে। তো এই লাইনটা আমি লিখি, এটার ভ্যালুই তো আমার বের করতে হবে। তো দেখো এটা লিখলাম, হ্যাঁ। এখন দেখো তো এটা লিখার পরে এখন এগুলাকে তো আমার স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। তো এইটা হলো এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা হলো সি স্কোয়ার হয়তো আছে। তা দেখো 9x স্কোয়ারকে কী লিখতে পারি, দেখো তো 3x এর স্কোয়ার লিখতে পারি কি না। আচ্ছা, আর 16y স্কোয়ারকে কী লিখতে পারি, দেখো তো 4y এর স্কোয়ার লিখতে পারি কি না। আর দেখো 4z স্কোয়ারকে 2z এর স্কোয়ার লিখতে পারি কি না, পারি। এখন দেখো এগুলা সবই যদি প্লাস হতো, দেখো যদি সব এ বি সি এটা প্লাস হতো তাহলে এখানে কিন্তু কখনো তুমি মাইনাস পেতে না, ঠিক আছে। এখানে তুমি মাইনাস পাইছো মানে কি, এখানে কিছু না কিছু কি আছে বলো তো। এই যে মাইনাস যে তুমি পাইছো, এখানে অবশ্যই একটা বা দুইটা নেগেটিভ অবশ্যই আছে, ঠিক আছে। এই কারণেই তুমি মাইনাসটা পেয়েছো, হ্যাঁ। এখন দেখো এই ম্যাথটা করার জন্য কি করতে হবে, দেখো এইটা কিভাবে আমরা মাইনাস পাই। দেখো এখানে আমরা যদি আবার যাই উপরে ভালো মতো দেখানোর জন্য, বুঝতে হবে, কারণ যাতে যে কোনো ম্যাথ তুমি করতে পারো যেভাবে আসুক না কেন, হ্যাঁ। তো দেখো এখানে মাইনাসটা কীভাবে আসে, দেখো তো হয়তো একজনের কাছে প্লাস থাকলে আর একজনের কাছে মাইনাস থাকলে তখন প্লাসে মাইনাসে দেখো আমরা মাইনাস পাই। এই যে একজনের কাছে মাইনাস, একজনের কাছে প্লাস, প্লাসে মাইনাসে আমরা মাইনাস পাই, ঠিক আছে। তো দেখো দুইজনের কাছেই প্লাস থাকলে আমরা প্লাস পাবো, দুইজনের কাছে মাইনাস থাকলে আমরা মাইনাস পাবো, এটা হলো কনসেপ্ট। তার মানে দেখো চিহ্ন অবশ্যই আলাদা, তাই আমরা মাইনাস পাইছি, এটা কিন্তু বুঝতে হবে। চিহ্ন আলাদা তাই মাইনাস পাইছি, হ্যাঁ, গুণের অবস্থায়। এখন দেখো আমাদের মানগুলো এত হবে 3x 4y, কিন্তু এর আগে কি প্লাস হবে না মাইনাস হবে এটাই আমাদের এখন ডিটারমাইন করতে হবে। এখন এইটা করার জন্য দেখো তুমি তোমার নিজের ইচ্ছা মতো, হ্যাঁ, তুমি নিজের ইচ্ছা মতো ধরে নাও যে কোনো একটা প্লাস, ঠিক আছে। তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, একটা ধরলেই হলো। কোনটাকে ধরবা, ধরো তুমি এক্সকেই ধরে নিলা প্লাস, এক্স যেহেতু সামনে থাকে কোনো সমস্যা নেই। তা দেখো এটা যদি প্লাস হয়, চিন্তা করো তো এখানে তুমি টোটাল কী পাইছো, মাইনাস, ঠিক আছে। মানে এক্সের টার্মটা তুমি ধরে নাও প্লাস। আচ্ছা আমি এটা লিখি, ধরো এটা কি 2ab, এটা কি 2bc, এটা কি 2ca, হ্যাঁ। এরকম আমাদের সূত্রটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখন দেখো এটা মাইনাস আসছে, তো মাইনাস আসা মানে কি, একজন হয় প্লাস আর একজন হয় মাইনাস,
হ্যাঁ, তাহলে তো মাইনাস আসবে। তো তুমি ধরে নাও প্রথমটা হচ্ছে ধরো এরকম হতে পারে, যেমন এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, তাহলে আমার এটা মাইনাস আসবে, বুঝতে পারছো? আর এটা যদি দেখো কি হয়, দেখো এটা যদি ধরো মাইনাস হলে তখন আবার এটাকে কি হতে হবে দেখো তো, প্লাস হতে হবে, তাহলে মাইনাস আসবে। কারণ দেখো এটা মাইনাস মানে কি, এটা মাইনাস, বুঝছো? দেখো আমি অটোমেটিক একে ধরো প্লাস ধরে নিলাম, আমার আনতে হবে মাইনাস, তাহলে বি অটোমেটিক আমার কী হতে হবে, মাইনাস হতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আসবে, বুঝছো কিনা? তাহলে দেখো বি তো মাইনাস, তাহলে এই যে বিকে দিলাম মাইনাস, ওকে। এখন দেখো বি যদি মাইনাস হয়, এখানে যদি আমি মাইনাস পেতে চাই, মাইনাস পেতে চাই, তাহলে দেখো সিকে কী হতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখো সিকে হতে হবে প্লাস, ওকে। তারপরে দেখো সেখান থেকে এবার দেখো সি তো প্লাস, এখন দেখো সি প্লাস, এখন আমার পেতে হবে কি প্লাস, তাহলে একে কি হতে হবে, প্লাস হতে হবে। এখন দেখো প্লাসে প্লাসে কি প্লাস, তা দেখো এ কিন্তু প্লাসই ছিল, দেখছো আমাদের মিলে গেছে, বুঝছো? মানে আমি একটাকে ধরে নিছি এ প্লাস, তাহলে এটাকে যদি মাইনাস পেতে চাই বি হতে হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস আছে। এখন এই তো বি মাইনাস, তাহলে এখানে মাইনাস লাগবে, তাহলে সি হতে হবে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন সি প্লাস, তা আমার এখানে কত আছে প্লাস, প্লাস পেতে হলে এও লাগবে প্লাস, তাহলে দেখো এ আসলেই প্লাস ছিল, মানে ঠিক আছে, বুঝছো? তো সেই অনুযায়ী তুমি করে ফেলো। অথবা তুমি যদি এরকম করো যে ধরলা এ হচ্ছে মাইনাস, ধরতে পারো না, যেমন একে আগে প্লাস ধরছো, এখন একে মাইনাস ধরলা, এরকম একটা কেস হতে পারে। তাহলে তখন দেখো বি প্লাস হবে, তাহলে এটা এখানে কী হবে, মাইনাস আসবে, ঠিক আছে? আমি এইটা দেখে চিহ্নগুলো করতেছি, হ্যাঁ। এখন দেখো বি তো প্লাস, এটা হলো আরেকটা কেস, বি প্লাস, তাহলে দেখো সি কত হতে হবে মাইনাস হওয়ার জন্য, সি কি হতে হবে মাইনাস। এখন দেখো সি তো মাইনাস, দেখো সি তো মাইনাস, তাহলে একে কত হতে হবে মাইনাস, তাহলেই তো মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে। তা দেখো এইটাও একটা কেস হতে পারে, তো তুমি যে কোনো একটা কেস বিবেচনা করো, ঠিক আছে? এটা নিলেও হবে আর ওইটা নিলেও হবে, আমি উপরেরটা নিয়ে করতেছি, হ্যাঁ, যে কোনো একটা করলেই হলো, মানে আমি এই কেসটা নিব, মানে দুইটা কেস লিখছি, নিচে একটা উপরে একটা, বুঝতে পারছো কি? বুঝতে না পারলে এই যে এই অংশটা, চিহ্নের এই অংশটা আবার দেখো। এখন এটা আমি ম্যাথটা তোমাকে করা দিতে পারতাম, কিন্তু হচ্ছে কী হতো, তুমি নতুন কোনো ম্যাথ আসলে সেটাতে তুমি মানে মানে না পারতে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারতে। এখন যে কোনোভাবে দিয়ে তোমার পারার কথা, কারণ দেখো আমি তোমাকে চিহ্ন কোনটা কীভাবে হবে সেটা বোঝাচ্ছি। অবশ্যই এ আর বি এর চিহ্নের ভিন্নতার জন্যই এখানে মাইনাস আসবে বা প্লাস আসবে, কোনো একটা কিছু আসবে। তো ধরো এ প্লাস ছিল, তাহলে যদি মাইনাস আসতে হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয় আমরা জানি, তাহলে বিকে অবশ্যই মাইনাস হতে হবে। এখন দেখো এ যেহেতু প্লাস, বি যেহেতু মাইনাস, তো এখানে বি এর চিহ্ন জেনে ফেলছি, তাহলে দেখো এখানে মাইনাস, তাহলে সিকে অবশ্যই প্লাস হতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে। তাহলে দেখো সি তো প্লাস, আবার দেখো তাহলে এটা প্লাস হওয়ার জন্য এ প্লাস হতে হবে, হ্যাঁ এ তো প্লাসই, তো ঠিকই তো আছে, বুঝতে পারছো? এইভাবে তো এই কেসটা আমি করি, হ্যাঁ। তো দেখো আমি এই অনুযায়ী কিন্তু লিখছি, অন্য ম্যাথে অন্যভাবে লিখবা, এটা মুখস্থ করার কিছু নেই। তাহলে দেখো আমি কি ধরছি, এ প্লাস, তাহলে দেখো এইটা কি এ না, তাহলে একে ধরলাম প্লাস, তো দেখো চিহ্নগুলো আমি লিখে ফেলি, তাহলে এই যে দেখো এ দিলাম প্লাস। এখন দেখো এ প্লাস হলে যদি আমি এখানে মাইনাস পেতে চাই, তাহলে ওয়াইয়ের অংশটা কী হতে হবে, মাইনাস, ওকে। তারপরে দেখো এখন এইটা যদি মাইনাস হয়, তাহলে দেখো সি কী হতে হবে, সি হতে হবে প্লাস, এইটা। এখন আমি এটা করে দেখবো আমার আসলে মিলে কি না। তাহলে দেখো সূত্র অনুযায়ী কী, দেখো এ স্কোয়ার এইটা, বি স্কোয়ার এইটা, আর সি স্কোয়ার এইটা। তাহলে দেখো সূত্র অনুযায়ী এবার লেখো 2ab, মানে ওই দিকে তাকাও না, উপরে কী আছে, তুমি সূত্রটা লেখো 2ab, তাহলে এ জায়গায় লেখো 3x, আর বি এর জায়গায় লেখো -4y, তারপর হলো 2bc, তাহলে -4y, হ্যাঁ, আর হচ্ছে প্লাস হচ্ছে 2z, আর তারপরে সি এর জায়গায় কত আছে 2z, আর হচ্ছে 3x। এখন এটা লেখার পরে দেখো এটা সূত্র আমি বানাই ফেলছি, এবার দেখবো ঠিক আছে কি না। দেখো 9x স্কোয়ার 16y স্কোয়ার 4z স্কোয়ার, হ্যাঁ এইটুকু ঠিক আছে, কারণ এটা আগেই ঠিক ছিল। এখন দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখো 3 দুগুণি 3 4 12, 12 দুগুণি 24 xy হয়ে গেছে ঠিক। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 দুগুণি 8, 8 দুগুণি 16 yz, ঠিক আছে। তারপর দেখো প্লাস 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 প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণি 6, 6 দুগুণি 12 zx। দেখছো, বুঝতে পারছো কি না বলো? যদি বুঝতে পারো তাহলে দেখো আমি এখানে কী পাইলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc c, তাহলে সেখান থেকে কী পাই, এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো এ এটা,
প্লাস বি প্লাস সি, বুঝছো? তো এটার হলো স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো দেখো এটা দেখো আমার কত একটা মানে বিদঘুটে জিনিস ছিল, সেখান থেকে কত সুন্দর একটা ফর্মে নিয়ে আসলাম। তো দেখো এটা আমাকে বোঝাইতে টাইম লাগছে, তুমি যদি নিজে করো তাহলে কিন্তু বেশি টাইম লাগবে না। কারণ দেখো এটা কীভাবে চিহ্ন, এটাই তো বোঝাইতে টাইম লাগলো। তো এটা তো তোমার এখন বা হাতের খেল হয়ে গেছে না। তো দেখো এখন তোমার এক্সের ভ্যালু দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, জেডের ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ, তো এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই দিই তাহলেই কিন্তু আমার মান চলে আসবে, ওই রাশিটার মান চলে আসবে। তাহলে দেখো 3 ইন্টু এক্সের ভ্যালু কত দেওয়া আছে দেখো তো 3। তারপরে দেখো এখানে কত হয় দেখো তো, প্লাসে মাইনাসে -4 হয়, 4y হয়। তাহলে 4 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত দেখো তো, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে আবার 4। আচ্ছা, প্লাস 2 ইন্টু জেডের ভ্যালু কত দেওয়া আছে দেখো, জেডের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5। তো 2 ইন্টু 5 এর উপরে একটা হোল স্কোয়ার আছে। তো এইটাই হলো অ্যান্সার। তো যদি আমি হিসাব করি তো দেখো তো কত আসে, ইজি ম্যাথ। তো দেখো আমি একবারে করি, তুমি ক্যালকুলেটার করো, 3 3 9, 9 আর এটার সাথে কত হয় 5 2 10, 9 আর 10 কত হয় বলো তো 19 আর দেখো -16 এটা থাকে এর স্কোয়ার। তো 19-এর থেকে 16 গেল 3 স্কোয়ার ইজিক্যাল হচ্ছে 9। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো কিনা? আবার দেখাই। তো দেখো আমার এখানে এইটা আছে, এইটা থেকে আমি বুঝলাম আমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে যেতে হবে। তাই আমি কি করলাম, এখানে এটা লিখলাম, তো এগুলার ফর্মটা লিখলাম, কিন্তু আমি চিহ্ন নিয়ে চিন্তায় ছিলাম। তো আমি দেখলাম এখানে মাইনাস হতে হলে একটা প্লাস একটা মাইনাস হতে হয়, তাই আমি অটোমেটিক ধরে নিলাম সামনে একটা প্লাস। আমার ধর আমি মাইনাসে ধরতে পারতাম, তখন এই কেসটা হতো, একই অ্যান্সার আসতো। তুমি করে দেখতে পারো, ঠিক আছে? যেমন এটাকে -3x ধরবা, এটাকে 4y ধরবা, আর -2z ধরবা, তাহলে একই অ্যান্সার আসবে। তো দেখো এইটাকে আমি ধরে নিছি, তো এটা প্লাস হলে এটা মাইনাস, তো এটা মাইনাস হলে এটা প্লাস হতে হবে, কারণ এটা আমার এখানে মাইনাস চাইছে। আমি এখান থেকে বুঝতেছি কী দিব, আমার মাইনাস আনতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাস আনতে হবে, তাহলে মাইনাসে প্লাস, তাহলে সি প্লাস, আর প্লাস আনতে হলে প্লাস। দেখো সি তো প্লাস এখান থেকে জেনে ফেলছি দ্বিতীয় পদ থেকে, তাহলে প্লাস, তাহলে এখানে এ কী হতে হবে প্লাস। তো হয়ে গেল। তো সেই অনুযায়ী ভ্যালু বসাই দিছি, দেখছি হ্যাঁ আমার তো হয়ে গেছে। তো এটাই হলো স্যাটিসফ্যাকশন। তারপরে দেখো আমার অ্যান্সারটা বের হয়ে গেল। তো এখান থেকে আমার অ্যান্সার আসলো কত, 9। বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা ম্যাথ বলছে, দেখো এটা দেখো, তারপর দেখো বুঝতে পারো কিনা। দেখো এখানে এই ম্যাথটা পড়ো, দেখো কিসের মান দেওয়া আছে, এটা ইজি ম্যাথ। এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তো এটা হচ্ছে মানে অলরেডি বুঝে যাওয়ার কথা। দেখো কিসের ভ্যালু বের করতে বলছে, ডিরেক্ট সূত্র পড়ে গেছে, এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এটা কিভাবে করতে পারি। তো আমার দেখো কিসের ভ্যালু দেওয়া আছে দেখতে পাচ্ছ তো, এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে আর এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে। এখন দেখো আমি এটা কিভাবে করতে পারি। হ্যাঁ, তো দেখো আমার বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা কি, 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো তুমি এখানে 8 গুণ দিয়ে এখানে এ বির আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাইতে পারো, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আর এখানে আরেকটা সূত্র আছে না, সেটা বসাইতে পারো। কিন্তু আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, দেখো 8ab আছে না, তো দেখো আমি 4ab একটা সূত্র জানতাম আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র জানতাম। তো আমি এটাকে এইভাবে ভাঙতেছি, তাহলে আমার জন্য সুবিধা হচ্ছে হিসাবটা করতে। দেখো এইটা করে ফেললাম। হ্যাঁ, তুমি এখানে ডাইরেক্ট সূত্র বসাইলে হবে, কোনো সমস্যা নেই। তো আমি দেখো 4 দুগুণী কত হয়, 8 হয় কিনা বলো, 4 দুগুণী 8 হয় আমার। তাহলে দেখো 8ab ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এখন এই যে 4ab সূত্রটা কী ছিল মনে আছে, ওই যে আমরা বিয়োগ করে পাইছিলাম। তাহলে দেখো বিয়োগ করে যে পাইছিলাম তার মানে কি, এইটা পাইছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এইটা হলো 4ab সূত্র, না হলে আরেকবার দেখে নাও। আচ্ছা দেখো তারপরে একটা গুণ চিহ্ন আছে, দিলাম, এই 4ab জায়গায় এটা লিখলাম। কেন এই সূত্রটাই লিখলাম, কারণ আমার এ প্লাস বি আর এ মাইনাস বি এর সূত্র দেওয়া আছে। এখন দেখো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মনে আছে, এটা কিন্তু ওখান থেকে প্রমাণ করছিলাম, যোগ করে এটা পাইছিলাম, এটা পাইছিলাম যোগ করে, এটা পাইছিলাম বিয়োগ করে। তা দেখো এখান থেকে এটা কত, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো আমি আবার দেখাচ্ছি, 8ab এটা আছে,
হ্যাঁ, তো আমি একটা কাজ করতে পারতাম, 8 গুণ দিয়ে এখানে a+b/2 হোল স্কোয়ার এখানে বসাইতে পারতাম, তাও আমার অ্যান্সার আসতো। এ বি এর সূত্র লিখতাম, a² + b² সূত্র লিখতাম, হতো। তো আমি এটা না করে কী করলাম, করতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি একটু ইজি করার জন্য 4ab করলাম, হিসাবটা যাতে সহজে করতে পারি, আর 2a² + b² করলাম, তাহলে দেখো 4 2 8 ঠিক আছে। তো এখন এইটার সূত্র হচ্ছে এইটা, আর এইটার সূত্র হচ্ছে এইটা। এটার সূত্রের ক্ষেত্রে প্লাস থাকে, আর এটার সূত্রের ক্ষেত্রে মাইনাস থাকে, এটা হলো ডিফারেন্স। তো মাঝখানে একটা গুণ আছে, শেষ। এবার ভ্যালুগুলো বসায় দাও। তাহলে দেখো a+b এর ভ্যালু কত, √7, আর ওইটার ভ্যালু হচ্ছে √5। তাহলে আমি বসাই, √7 এর স্কোয়ার মাইনাস হচ্ছে দেখো √5 এর স্কোয়ার, হ্যাঁ, আর দেখো ইন্টু হচ্ছে, তাহলে এখানে কি হবে, a+b মানে √7 আর √5 এর হোল স্কোয়ার, হ্যাঁ, লিখলাম। তা দেখো 7-এর উপরে দেখো রুট আর স্কোয়ার কী হয়, কাটা যায়, কারণ এটা মানে কি 7^½ আর উপরে আছে 2, রুট মানে হাফ। তাহলে দেখো 7 × ½ × 2, তো সেখান থেকে আমার পাবো কত, 7, হ্যাঁ। তো সে এত কিছু সূচক অধ্যায় পড়বা, তো তার থেকে ভালো হচ্ছে 2 আর রুট কাটা, চিন্তা করো, হ্যাঁ। তা দেখো 7 - 5 থাকলো, আর ইন্টু এখানে থাকলো কত, দেখো 7 + 5, ওকে। আচ্ছা 7 - 5 করলে কত হয়, 2 হয়, আর ওখানে কত 7 × 5 কত হয়, 12, তা 12 দুগুণি কত হয়, 24। তাহলে দেখো তো এইটাই তোমাকে কি করতে বলছিল, প্রমাণ করতে বলছে, তো আসে পড়ছে না, তো প্রমাণিত। তো এটা আশা করি আর বোঝাইতে হবে না, হ্যাঁ, রিপিট করতে হবে না। আমার এখানে যা ছিল সেটাই আমি একটু ভেঙে সূত্র লিখে ফেললাম, ডাইরেক্ট সূত্র, শেষ খেলা। আচ্ছা, এরপরে দেখো এখানে আরেকটা ম্যাথ, এটা আশা করি এখন পারবা, এটা পারবা, এটা কোনো কঠিন একটা ম্যাথ না। তো দেখো, তাও আমি করে দিচ্ছি, বেশি টাইম লাগবে না। তো দেখো আমার কী দেওয়া আছে, এরকম ম্যাথ করে ফেলছে অলরেডি, a+b আর ab দেওয়া আছে, আর a-b বের করতে বলছে। তো এটা কোন সূত্র, যেখানে a+b দেওয়া থাকবে, আমার a-b বের করতে বলবে, তো সেইটা এই সূত্র না। দেখো তো একবারে লিখে ফেলি টাইম নষ্ট না করে। দেখো আমরা জানি a-b এর তো অনেক সূত্র আছে না, হোল স্কোয়ার, কিন্তু এটা এই সূত্রটা না, যেখানে a+bও থাকবে, ab-ও থাকবে, a+b হোল স্কোয়ার, এটা প্লাস, তার মানে এখানে হবে -4ab, এই সূত্রটা কিনা বলো। তাহলে দেখো এখান থেকে এটার ভ্যালু দেওয়া আছে 9m, এটার ভ্যালু দেওয়া আছে 8m²। তাহলে দেখো বসাই, 9m এর উপরে স্কোয়ার বসাইলাম, আর -4 × ab এর ভ্যালু কত, 18m², ওকে। তাহলে দেখো 9m এর উপরে যে স্কোয়ার বসাইলাম, ভালো তো। তো 9m এর উপরে স্কোয়ার বসাইলে কত হয়, 9 × 81 m², আর 4 18 কত হয় বলো তো, 4 20 হচ্ছে 80, তার থেকে 4 কমাও, তাহলে কত হয়, 4 মানে 2 বার করে 4 কমালে, তাহলে 8 কমাও 72 m²। তো দেখো 81 থেকে 72 গেলে কত থাকবে, 9m² থাকে এটা, হ্যাঁ। তো এটা আসলে কিসের ভ্যালু, দেখো তো, এটা হচ্ছে আমার a-b হোল স্কোয়ারের ভ্যালু না, 9m²। আচ্ছা, তো দেখো সেখান থেকে আমি দেখো এটা লিখতে পারি a-b হোল স্কোয়ার, তো 9কে আমি এটা লিখতে পারি না 3m হোল স্কোয়ার, দেখো তো 3 × 9 আর m², হ্যাঁ লিখতে পারি। এখন আমরা দেখো কি স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে দেখো a-b = 3m। এখন দেখো এটা কি পাওয়ার, জোর পাওয়ার না, তো আমরা পড়ছি না জোর পাওয়ার বাদ দিলে কি প্লাস মাইনাস লিখতে হয়, সুতরাং a-b = +-3m। অথবা তুমি এটা এই কাজও করতে পারো, মানে একই জিনিস আসলে, তোমাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে যায়। তো তো দেখো a-b = কি লিখতে পারো, +-√9m², তো সেখান থেকে আসবে +-3m, হ্যাঁ। এখন প্লাস মাইনাস কেন দিতে হবে, কারণ আমরা এটা বুঝাইছি, ঠিক আছে। তো কোন ক্ষেত্রে, যেমন উপরে একটা ম্যাথে আমরা প্লাস মাইনাস দিই, কারণ সেখানে বলে দিছি ধনাত্মক, কিন্তু এখানে কিন্তু তোমাকে বলে নাই এ বি ধনাত্মক না ঋণাত্মক, কিছু বলে নেই, ঠিক আছে, তাই প্লাস মাইনাস দিতে হবে, বুঝছো। ও শেষ, তাহলে দেখো আমাদের কিন্তু এখন হলো শেষ হয়ে গেল। তো দেখো এখানে যে ম্যাথ আছে, দেখো এই ম্যাথগুলো হচ্ছে করবা, মানে সবগুলোই করবা, তো এগুলো অবশ্যই করবা, লাল দাগ দেওয়াগুলো, হ্যাঁ। তো দেখো এখানে সরল করার ম্যাথগুলো আছে, এগুলো এখন পানি ভাত, ঠিক আছে। তো এই প্রত্যেকটা ম্যাথ তুমি করবা, যেগুলো না পারবা সেগুলো আমাকে বলবা, তো দেখো এই যে ম্যাথটা আমরা করে ফেলছি, এক্সট্রা করে ফেলছি, তো আশা করি আর সমস্যা হবে না, হ্যাঁ। তো এগুলো হচ্ছে উদাহরণের ম্যাথ, এগুলো হচ্ছে সূত্রের সাহায্যে সব দেওয়া আছে, তো এটা করলেই হয়ে যাবে। তো দেখো বইয়ের ম্যাথ, হ্যাঁ। তো দেখো এই পর্যন্তই আজকের ক্লাস, ধন্যবাদ। তো আমাদের হচ্ছে কত, আমাদের 3.1 হচ্ছে শেষ হলো।
ওকে, গুড বাই, ভালো থেকো।